মানুষ থাকলেই শরীর খারাপ হতে পারে। আপনার পরিবারের যদি কোনো সদস্যের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে বা কোনো অসুস্থতা দেখা দিয়েছে, আপনি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন এবং হসপিটালে গিয়ে আপনার কাছে যদি এইরকম স্বাস্থ্যসাথীর কার্ড থাকে, আপনি গিয়ে দেখাবেন যে আমি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাবো, তাই না? কিন্তু হসপিটালের কর্তৃপক্ষকে যখনই আপনি স্বাস্থ্যসাথীর কার্ডটা দেখাবেন বা কার্ডটা দেবেন, তিনি এসে যদি আপনাকে বলে যে আপনার কার্ডে তো ব্যালেন্সই নেই, আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন না, এবার ট্রিটমেন্ট করাতে হলে আপনাকে গাঁটের পয়সা দিয়ে অর্থাৎ নিজের টাকা খরচ করে ট্রিটমেন্ট করাতে হবে বা চিকিৎসা করাতে হবে, তাহলে তো আপনি মহাবিপদে পড়ে যাবেন, তাই না? তাই এই স্বাস্থ্যসাথীর কার্ডে নতুন বছরে আপনার কত টাকা ব্যালেন্স আছে বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যালেন্স যোগ করা হয়েছে কিনা, কিভাবে আপনি জানতে পারবেন? যদি আপনার কার্ডে ব্যালেন্স থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যে কোনো জায়গায় চিকিৎসা করাতে যেতে পারবেন, কিন্তু ব্যালেন্স যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনার পরিবারে এইরকম স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তাহলে পরিবারের কোন কোন সদস্য এই স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে চিকিৎসা করতে পারবেন এবং এই কার্ডে আপাতত কত টাকার চিকিৎসা আপনি করতে পারবেন বা কত টাকার ব্যালেন্স রয়েছে সেটা আপনি কিভাবে দেখতে পারবেন, মানে কত টাকা জমা রয়েছে কিভাবে দেখতে পারবেন, এক এক করে আপনাদেরকে দেখাবো। তো আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনি দেখতে থাকুন। একদম হাতে শুধু একটা মোবাইল আর এই যে স্বাস্থ্যসাথীর কার্ড এটা রাখবেন, রাখলেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমেই আপনারা যেটা করবেন, আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরটাকে ওপেন করবেন। এই যে আমরা প্লে স্টোর ওপেন করছি, তারপর সার্চ বার রয়েছে নিচের দিকে, এখানে ক্লিক করবেন, উপরে সার্চ বার চলে এসছে, এখানে লিখবেন স্বাস্থ্যসাথী, SWAS, এই যে স্বাস্থ্যসাথী অ্যাপ চলে এসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাপটা কিন্তু চলে এসছে আর এখানে ইনস্টল বাটন চলে এসছে। তো আপনারা এই ইনস্টল বাটনে ক্লিক করবেন, করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। দেখুন আপনার হাতে মোবাইল থাকলে মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার পুরো কাজটা করতে পারবেন। আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বলে হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে, কিন্তু আপনি যখন করবেন মাত্র 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন অ্যাপটা ওপেন হয়ে গেছে, মানে ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন এই যে ওপেন বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই অ্যাপটা কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। আমি পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি, পারমিশন দিয়ে দিয়েছি। এবারে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি, একটু লোডিং নেবে, তারপরে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এবার এখানে স্কিপ বাটন এসছে, তো কিছু করার দরকার নেই, আমরা স্কিপে ক্লিক করে দিচ্ছি। এবারে লোকেশন চাইছে, তো আমরা কি করব, লোকেশন দেওয়ার এই মুহূর্তে দরকার নেই, আমরা যেহেতু ব্যালেন্স দেখবো এবং কার কার চিকিৎসা হবে সেটা দেখবো। তো এই যে ক্লোজ বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা কেটে দিচ্ছি। এই যে এবারে এই রকম ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের সামনেও। এবারে যেহেতু আমরা ব্যালেন্স চেক করবো এবং কার কার চিকিৎসা করানো যাবে সেটা দেখবো, কিচ্ছু করার দরকার নেই। আপনারা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই লাইন বরাবর দেখুন নিচের দিকে এই যে ইউআরএন ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এই যে ইউআরএন ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন এইরকম একটা নতুন অপশান খুলে আসবে, মানে পেজ চলে আসবে। এবার দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। পশ্চিমবঙ্গের যত জেলা, সমস্ত জেলাগুলো কিন্তু চলে আসবে। আপনার যে জেলাটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমার জেলা আমি সিলেক্ট করে নিচ্ছি। এইবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ইউআরএন, এন্টার ইওর ইউআরএন হেয়ার, তো এই জায়গায় আপনি কি করবেন, আপনার যে স্বাস্থ্যসাথীর এই যে কার্ড নাম্বারটা আছে না, এই কার্ডটা আছে, এই দেখুন এই নিচের দিকে কিন্তু কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। তো এই নিচে যে কটা নাম্বার দেওয়া রয়েছে একদম সেম টু সেম দেখে দেখে, কোনো স্পেস দেবেন না, সেম টু সেম দেখে দেখে পুরো নাম্বার কটা বসিয়ে দেবেন। কার্ডের শেষের দিকে একটা সিঙ্গেল নাম্বারও পাবেন কিন্তু এই কোণে, হ্যাঁ, সেই নাম্বারটাও বসাবেন কোনো স্পেস ছাড়া। তো আমি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। এইবারে এই জায়গা দেখতে পাচ্ছেন শো ডাটা, এই যে অপশান রয়েছে শো ডাটা, এর উপরে ক্লিক করতে হবে। আপনারা এর উপরে ক্লিক করবেন, করলেই আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড তার ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই যে মহিলা যার নামে কার্ডটা রয়েছে তার নামটা কিন্তু এখানে দেখা যাবে, তার জেলা, সেই সঙ্গে ডেট দেখা যাবে, তিনি মেল ফিমেল যেটা সেটা দেখা যাবে। আর কার্ড স্ট্যাটাস দেখুন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ থাকতে হবে কার্ড স্ট্যাটাস। যদি আপনার কার্ড ক্লোজ হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না, অর্থাৎ আপনার কার্ডটা কিন্তু আর কাজ করবে না। তো এখানে অ্যাক্টিভ থাকতে হবে। এবারে দেখতে পাচ্ছেন এই মহিলার আন্ডারে কজন রয়েছে, তো এনার স্বামী রয়েছে, এনার কন্যা সন্তান রয়েছেন, এনাদের নামগুলো রয়েছে। সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি, আপনারটা আপনি দেখে নেবেন, বুঝতে পেরে যাবেন। এবারে বুঝতেই পারলেন যে এই পরিবারের, মানে এই কার্ডের পরিপ্রেক্ষিতে কোন কোন সদস্য ট্রিটমেন্ট করতে পারবেন বা চিকিৎসা করতে পারবেন, তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে আমরা যেটা জানতে চাইছিলাম বা দেখতে চাইছিলাম যে ব্যালেন্সটা কিভাবে চেক করব, তার জন্য কি করবেন, এই যে নিচের দিকে চলে আসবেন, ভিউ ব্যালেন্সের একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে নিচে একদম কর্নারে, তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি ভিউ ব্যালেন্সে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু অলরেডি চলে এসছে এই যে মহিলার কার্ড, এই কার্ডে কত টাকা রয়েছে, 5 লক্ষ টাকার ব্যালেন্স রয়েছে। এই নতুন বছরে হসপিটালে যাওয়ার আগে অবশ্যই চেক করে দেখে নিন যে আপনার এই যে কার্ডে কোনো রকম আপডেট হয়েছে কিনা, বা নতুন বছরে নতুনভাবে টাকা যোগ হয়েছে কিনা, বা কত টাকা ব্যালেন্স রয়েছে, আপনি নিজেও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। উপরে ইউআরএন নাম্বার রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার,
আর নিচে দেখতে পাচ্ছেন এখানে 5 লক্ষ টাকা ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, মানে জানিয়ে দিই, আপনার কার্ডের ক্ষেত্রে কিন্তু এই যে টাকার অঙ্কটা কমও হতে পারে। ধরুন আপনি এর আগে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে কোনো জায়গায় চিকিৎসা করেছিলেন, এবার সেখানে যে টাকাটা খরচ হবে, মানে সরকারের কাছ থেকে যে টাকাটা নেওয়া হবে আর কি, এই ব্যালেন্স থেকে ধরুন হসপিটাল কর্তৃপক্ষ যে টাকাটা কাটবে সেটা বাদে বাকি ব্যালেন্সটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? মানে আপনার যত টাকা ব্যালেন্স থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে কার্ডের ব্যালেন্স কী রয়েছে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু চিকিৎসার জন্য যেতে পারবেন হসপিটালে বা কোনো জায়গায়, আপনি কিন্তু চিকিৎসা করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন স্বাস্থ্যসাথীর যে কার্ড, সেই স্বাস্থ্যসাথীর কার্ডে বর্তমানে কত টাকা আপনার ব্যালেন্স আছে, কারা কারা চিকিৎসা করতে পারবেন, এবং এই চিকিৎসা মানে এই কার্ডটা দিয়ে আপনি চিকিৎসা করাতে পারবেন কিনা, মানে কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা। তো সমস্ত কিছু লাইভ আপনাদেরকে দেখালাম। তো এই মুহূর্তে আপনার বাড়িতে এই ধরনের কোনো স্বাস্থ্যসাথীর কার্ড আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন, যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, আপনাদেরকে জানিয়ে দিই, সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OICSDR, আপনি ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সরাসরি ওখানে কিন্তু আমাদেরকে পেজটাকে ফলো করে আমাদেরকে মেসেজ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রিপ্লাই দিই। ফেসবুকে আপনারা যারা যারা মেসেজ করছেন আপনারা তারা সবাই জানেন যে আমরা কিন্তু ফেসবুকে কুইক রেসপন্স দিই, সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দিই। তাই আপনারা কি করবেন, ঝটপট আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদেরকে মেসেজ করুন। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে, শুধুমাত্র যে স্বাস্থ্যসাথী কার্ড বলে নয়, যে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।